হাই ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকের মর্নিংটা একদম আলাদা, মানে আলাদা নয়, প্রত্যেক দিনের মতোই, তবুও আজকে একটা স্পেশাল দিন, কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু মি। সবার আগে নিজেকে উইশ করা দরকার, কারণ কাছের মানুষরা তো উইশ করবেই, তবু নিজেকে নিজে উইশ না করলে হয় বলো? তো আজকে দেখো সকাল থেকে শুরু করলাম বন্ধুরা ভিডিওটা। এই দেখো কত ফুল হয়েছে। এগুলো কি ফুল বলো তো বন্ধুরা? কি ফুল জানো এগুলো? এগুলো কাঞ্চন ফুল। কত ফুল হয়েছে দেখো। এই গরমকালে সত্যি করে সাদা ফুল এত হয়, সব গাছ জুড়ে। দেখো কেমন আছো তোমরা? আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার বাগানটা কেমন লাগছে। আর এই দেখো জবা ফুল, আরও অনেক জবা ফুল হয়েছিল, কিন্তু মানে তুলে নিয়েছে পুজো করবে বলে। এই দেখো আকন্দ ফুল, আকন্দ গাছে হাত দেবো না, আঠা আছে। তো আমার বাগানটা তো তোমরা এর আগেও দেখেছো, আর কি দেখাবো। আজকে সকাল সকাল শুরু করলাম, জানি না আজকে দিনটা কেমন যাবে, কেমন কাটবে। এই দেখো বন্ধুরা আম পড়েছে। চলো এই দেখো বাগানে আসলেই এই যে আম, নারকোল এইসব কুড়াতে থাকি, জানো বন্ধুরা। এত ভালো লাগে বাগানটা, এত সুন্দর হাওয়া দেয়। হ্যাঁ, আর আমার ব্লগে তোমাদেরকে এঁচড় প্রত্যেক দিন দেখায়, আমার বাগান দেখালেই এঁচড় দেখাই। দেখো কত বড় হয়ে গেছে। এটা ছোট, এটা অনেক বড় হয়ে গেছে। কে কে এঁচড় খাবে চলে এসো বন্ধুরা। এই গাছটায় অনেক এঁচড় হয়েছে, দেখতে পাচ্ছ? অনেক এঁচড় হয়েছে। কে কে এঁচড় খেতে ভালোবাসো চলে এসো বন্ধুরা। তো চলো আজকে দেখি কি রান্নাবান্না করি। জানি না, মানে গরমে কিছু করতে ইচ্ছা করছে না, এত গরম পড়েছে। রান্নাবান্না সেরকম কিছু করতে ইচ্ছা করছে না, তবুও কিছু তো করতে হবে। চলো রান্না বান্না করি, তারপর দেখা হবে আবার। ঠিক আছে, টাটা, বাই। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, প্রত্যেক দিনের মতো সকালবেলায় রান্না করতে। সকালবেলায় করছি জলখাবারে কুমড়ো আলুর তরকারি আর মুড়ি। এত গরম পড়েছে, গরমে আর মানে রুটি লুচি এসব করতে ইচ্ছা করছে না। সব থেকে বড় কথা প্রচণ্ড গরম। আমার জন্মদিনটা প্রত্যেকবারই গরমেই হয়, কারণ গরমেই জন্মগ্রহণ করেছি, তার কি করা যাবে বলো বন্ধুরা। তো এই গরমেই মানে যত হালকা খাওয়া দাওয়া হয়। আর সব থেকে বড় কথা, আমার জন্মদিন বলে স্পেশাল কিছু নেই এই বাড়িতে, কারণ এই বাড়ির মানুষগুলোর কারোর মনেই নেই আজকে আমার জন্মদিন। তো আর আমি কাউকে নিজে থেকে বলতেও যাই না যে আজকে আমার জন্মদিন বা আমার জন্য কিছু করো। কেউ যদি নিজে থেকে কিছু করে বন্ধুরা, সেটা কিন্তু ভালো লাগে ভাবনা চিন্তা করে যদি করে, কিন্তু নিজে থেকে না করলে ওই নিজে বলে বলে করানো, ওইটা ঠিক আমার ভালো লাগে না। হয়তো অনেকেই বলবে কেন বলনি, বললেই তো করতো, কিন্তু বললেও যে আবার করবে সেটাও না। তো যেরকম ভাগ্যে আছে তাই তো হবে বলো বন্ধুরা। এইসব জিনিসগুলো এই বাড়িতে চলে না, এই বাড়িতে হয় না, সেই কারণে আমিও কোনোদিনও বলিও নি। তো সেই জন্য আজকে সেরকম কিছু স্পেশাল নেই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কুমড়ো তরকারি করেছি, ডাল করেছি, আর এদিকে তোমার আর মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। এই গরমে হালকা খাবার। চাটনি, আমের চাটনি করা আছে, দই আছে ঘরে, পাতি টক দই আছে। তো আজকে জন্মদিনের মেনু আমার এই, মেনু খাওয়া দাওয়া এই। আর তোমরা কে কীভাবে জন্মদিন পালন করো জানাবে। এগুলো কি বলো তো, এগুলো তো ধরো স্পেশাল দিন, বছরে একবারই হয়, তো এগুলো একটু পালন করলে ভালো লাগে, নিজেদেরও ভালো লাগে, খুশি। আর এখন সবাই যেহেতু পালন করে, এটা অনেকেই এটা আনন্দ করে করে, বউয়ের জন্মদিন, মেয়ের জন্মদিন আনন্দ করে, কিন্তু সেই মানসিকতাটা যদি না থাকে, তাহলে কিছু তাকে দিয়ে জোর করে করাবার কোনো মানে হয় না বলো বন্ধুরা। কোনো জিনিস জোর করে করাবার কি কোনো মানে হয়? কোনো মানে হয় না।
সকালবেলায় উঠে মা বাবাকে ফোন করেছি। আর সব থেকে বড় কথা বন্ধুরা, আমি যে এত ভালোবাসা পাবো ইউটিউবে এসে, এত বন্ধুরা আমাকে উইশ করেছে, মেসেজ করেছে, ফেসবুকে তো করেছেই, তার সাথে ইউটিউবের বন্ধুরাও আমাকে অনেক অনেক উইশ করেছে। তার মানে যেটা আমার ভুলবার নয়। আর সব থেকে বড় পাওনাই হচ্ছে মানে আজকের দিনে এইটা আমার, কারণ এত বছর জন্মদিন আমার সেইভাবে কোনোদিনও হয়নি বা কোনোদিনও করিনি বাপের বাড়িতে। সেরকম বাপের বাড়িতে তাও হতো, বাপের বাড়িতে আমার মা করতো, মানে ওই 5 রকম ভাজা টাজা করতো, পায়েস করতো, এইসব করতো, লুচি টুচি করতো, খাওয়া হতো এইগুলো। মানে কেক টেক এনে কাটা কোনোদিনও হয়নি সেরকম। মানে তখনকার পরিস্থিতিটা সেরকম ছিল না, এত ছিল না। এখন যেরকম খুব উঠেছে জন্মদিন, সবাই পালন করে, তো এরকম তাও তো বাড়িতে মা করতো, মা করে দিত। আর এখানে তো নিজের হাতে বলো বন্ধুরা, নিজে নিজে আর কি করব, তাও যদি পাশের মানুষটা বলে যে হ্যাঁ আজকের দিনে তুমি এইগুলো করো, এই রান্না করো, বা আমি এটা এনে দিচ্ছি, এটা করো, তাও তো ভালো লাগে বলো বন্ধুরা। তখনও দেখবে করতে ভালো লাগে, কিন্তু সেইটুকুও যদি আমি শুনতে না পাই, সেটুকুও যদি আমার পাশে কেউ না বলে, তাহলে কি নিজে থেকে নিজের জন্মদিনে কিছু করা যায়? নিজে থেকে নিজের জন্মদিনে কিছু করা যায় না। সেই জন্য প্রত্যেক দিন যেরকম রান্না করি ঠিক সেরকমই রান্না বান্না করেছি, ঠিক সেইভাবেই দিনটা কাটিয়েছি। শুধুমাত্র আমার বন্ধুরা, আমার ইউটিউবের বন্ধুরা আমাকে ছাড়েনি, ওরা আমাকে দিয়ে মানে কেক কাটিয়েছে, এতটা ভালোবেসেছে আমাকে। আমি সত্যি করে আমার জন্মদিনে এত বছর বয়সে এতগুলো জন্মদিন পেরিয়েছি, এই প্রথম আমি মানে বন্ধুদের আবদারে আমি কেক কাটলাম, এই প্রথম এইভাবে আমি জন্মদিন সেলিব্রেট করলাম। আমার কাছে খাওয়াটা বড় কথা নয়, কিন্তু এই যে এইটুকু আমার বন্ধুরা আমার জন্য করেছে, এইটুকু যে আমি পেয়েছি আজকে তোমাদের ভালোবাসায়, আমি সত্যি করে আমি আজকে খুব খুশি। আমার জন্মদিনের দিন সত্যি আমি খুব খুশি ছিলাম, মানে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি ছিলাম। তো এই দেখো বন্ধুরা, বিকেলবেলায় আমি রেডি হয়ে গেছি, আমি আর মেয়ে বিকালে যাচ্ছি এখন দোকানে। যেহেতু এর আগে তোমরা জানো আমাদের পাড়ার একটা গ্রুপ আছে, তো ওই পাড়ার গ্রুপে যখনই যা হয়, যার জন্মদিন হয়, অ্যানিভার্সারি হয়, তো খাওয়া দাওয়া হয় টুকটাক। তো আমিও ভাবলাম চলো আমার পাড়ার গ্রুপকে বন্ধুদের একটু খাইয়ে দিই, কারণ ওরাও তো উইশ করেছে আমাকে। তো ওই জন্য চলে এসেছি ফার্স্টেই মিষ্টির দোকানে মিষ্টি নিতে, মিষ্টি আর ভাবলাম সিঙ্গারা নেব। তো ওই দোকানে সিঙ্গারা পেলাম না, আবার আর একটা দোকানে ঢুকলাম, এই দোকানেও সিঙ্গারা নেই। সিঙ্গারা খুঁজতে খুঁজতে আমার মানে আমি হায়রান হয়ে গেছি। হ্যাঁ, সিঙ্গারা এই দেখো খুঁজছে, হলো না, যতগুলো নেব বলেছিলাম অতগুলো হচ্ছে না। তা এত কম সিঙ্গারা নিয়ে কি করব। তারপরে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে ঢুকে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, কোল্ড ড্রিঙ্কস নেওয়ার পর আবার একটা মিষ্টির দোকানে ঢুকেছি। তো এর কাছে ফাইনালি সিঙ্গারা আমি পেলাম, তো এখান থেকে আমি সিঙ্গারা নিয়ে চলে এসেছি কেকের দোকানে। এটাকে বন্ধুরা কত কেক না, কি সুন্দর সুন্দর কেক, এখানে ওই পিৎজা টিজা ওইসব আছে, আরও অনেক কিছু আছে। তো এখন মেয়ে তো একদম এটা নাও ওটা নাও, কোন কেকটা নেবে ভেবে পাচ্ছে না। তো ফাইনালি এই কেকটা নেওয়া হয়েছে। বন্ধুরা দেখো কেকটা কেমন হয়েছে। আবারও বলি বন্ধুরা, এই কেকটা কিন্তু আমার ইউটিউবের বন্ধুরা আমাকে দিয়েছে, ইউটিউব থেকে দিয়েছে। মানে ইউটিউবে যাদের সাথে আমি আছি একদম, মানে কি বলবো, ইউটিউবে আমার একটা গ্রুপ আছে ঠিকই, কিন্তু গ্রুপ বলা ঠিক না, কারণ এটা আমার পুরো ফ্যামিলি হয়ে গেছে একদম। ইউটিউবটা এখন আমার একদম পুরো ফ্যামিলি হয়ে গেছে। তো এরা খেলা করছে। এইবার কেকটা মানে কাটা হবে, সেই সব রেডি করছিলাম, টেবিলটা ফাঁকা করছিল। এটা যদিও আমাদের পাশে একজনের বাড়িতে হচ্ছে, এর আগেও বললাম আমার বাড়িতে এসব হবে না, কারণ এসবের চল আমাদের বাড়িতে নেই।
এই কেকটা আমি দিচ্ছি আমার ইউটিউবের সব বন্ধুদের, কারণ ওরা গ্রুপে ভিডিও কলে ছিল ফোনেতে, সেই জন্য ওদেরকে আগে দিলাম। তো চলো এবার ওদেরকে কেক খাইয়েছি, আর একটু করে কেক মাখিয়ে দিই, তাই না? একটু কেক মাখামাখি না করলে কি ভালো লাগে বলো বন্ধুরা? তো এটা হচ্ছে আমার পাড়ার গ্রুপ, আমার পাড়ার বান্ধবী, তোমরা সবাই দেখে নাও। এটা আমার পাড়ার বান্ধবী, তার মধ্যে একজন আছে, এ হচ্ছে মিতালি, এরও ইউটিউবের চ্যানেল আছে। আর ওদের অত নাই চ্যানেল। তো এরাও খুব আনন্দ করেছে, আমাকে সবাই মিলে কেক খাইয়েছে, আবার কেক মাখিয়েছে। কি বলবো তোমাদের, আমি তো একটু একটু করে মাখিয়েছি, আর ওরা সবাই মিলে আমাকে মাখিয়েছে জানো বন্ধুরা। এই দেখো খাওয়াতে এসে সবাই মিলে মাখিয়েছে। কি বলবো, এটা এখানটা মানে আমি ক্যামেরা থেকে বাইরে চলে গেছি, একজন খাইয়েছে আর বাদবাকি সবাই মাখিয়েছে। তো যাই হোক, এইটুকুই তো আনন্দ বলো, এইটুকু আনন্দ কি মানে সন্ধ্যেটা খুব ভালো কেটেছে আমার এইটুকু আনন্দে। আর এখানে আমি কেকটা কেটে নিচ্ছি পিস পিস করে, এরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেই যাচ্ছে, কেউ কোনো কাজ করছে না। আর যদিও আমার তার পরের দিন মেয়ের পরীক্ষা আছে, তো ওখান থেকে তুলে আমাদের শর্ট হয়ে যাবে। তো তুমি যে বলছো তুলে না আমাদেরকে, তো দেখো বন্ধুরা হাতেই ধরিয়ে দিয়েছে। যাদের বাড়িতে হচ্ছে, সত্যি করে কারোর বাড়িতে হলে তাদের ঝামেলাটা বেশি হয়, ওদের বাড়িতে হচ্ছে। বাচ্চাগুলোকে বাটিতে দিয়েছে, বলছে তোমরা সব হাতে খাও, এত বাসন আমি ধুতে পারবো না। আর আমরাও বললাম না না, আমাদেরকে হাতে দিয়ে দাও, অত বাটি মাটি করতে হবে না, এত বাটি করলে এত বাসন কে ধোবে। আর ওদের বাড়িতে হচ্ছে ওর শাশুড়ি টাশুড়ি নেই, তো ওর ওপর এতটা চাপ দেওয়াটা ঠিক না। তো তোমরা তো দেখতেই পেয়েছো আমি কি কি কিনেছি, সিঙ্গাড়া আর মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে কেক। হ্যাঁ, তো চলো হাতে করে নিয়ে খেয়ে নিই। এ তো ঘরোয়া ব্যাপার, এটা তো সেরকম মানে হাইফাই কিছু ব্যাপার না যে আমাকে বাটিতে বা প্লেটে নিয়ে খেতে হবে। তো এইভাবেই আমি আমার জন্মদিনটা সেলিব্রেট করলাম, আজ প্রথম এইভাবে আমি সেলিব্রেট করলাম। আর আমি সত্যি খুব খুব খুশি। আর আমি আমার ধন্যবাদ জানাবো না, আমি কাউকে ধন্যবাদ জানাইনি, আমি জানাবোও না। আমি আমার ফ্যামিলিকে, আমার যে গ্রুপটা আছে ইউটিউবের, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তারা পাশে ছিল বলেই আজ এইটা হয়েছে। এইখানে এটা করতে পেরেছি, আমি এতটা আনন্দ পেয়েছি, তারা আমাকে ঠিক এতটা আনন্দ দিয়েছে যে আনন্দটা আমি এত বছরে কোনোদিনও পাইনি। তো সত্যি আমি খুব খুব হ্যাপি তোমাদের জন্য, তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো বন্ধুরা। আমার সুমির ফ্যামিলি গ্রুপকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আবারও জানালাম। তো এই দেখো এবারে একদম শেষ, এরা তো কাপে খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আর এরা খাচ্ছে চা। আর মিতালি আর কিছু পায়নি, মিতালিকে দিয়ে দিয়েছি বাটিতে কোল্ড ড্রিঙ্কস, তোমরা দেখতেই পেলেও বাটি ধরে খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বন্ধুরা।